ব্যাপার মা, ভূমি কাঁপছে কেন? কই তেমন কিছু তো হয়নি। কিছু না হলে এমনি এমনি কাঁদবে? মানে আসলে তোকে এই কথাটা বলার জন্যই ডেকেছি। বলো। আমি কিছু সময় আগে জেনেছি, বৌমাকেও আশ্বস্ত করেছি যেন তোকে নিয়ে সে টেনশন না করে। আমাকে নিয়ে টেনশন করার কি হলো? মানে একটা ব্যাপার ঘটেছে যেটা বলা হয়নি, মানে বৌমা কথাটা বলেনি। সরাসরি বলো তোমার। ওরা বলেছিল যে ওদের বাবা নেই, মারা গেছেন। তাই তো শুনেছি। আসলে ব্যাপারটা মিথ্যা, বৌমার বাবা বেঁচে আছেন। এত বড় মিথ্যা কেন বললো? সবই বৌমা আমাকে বলেছে বাবা, তুই একটু ঠান্ডা মাথায় শোন। বলো। তোমরা না অনেক বেশি বুঝো, অনেক বুদ্ধি তোমাদের। এখন দেখো, দেখলে জামাই কিভাবে রিঅ্যাক্ট করলো? বারবার ফোন করছে, আমি ফোন ধরছি না। তো ফোনটা ধরো না, দেখো না কি বলে। আমি একটা বাজে লোক, একটা মহাপাপী লোক, আমার জন্য আজকে আমার মেয়েদের এই অবস্থা। আচ্ছা দাদাভাই সব রাখো তো, আমি দেখছি কি করা যায়, দেখছি। ফুপি এখন আর কিছুই করার নেই। তুমি একটা মিথ্যা কথা ঢাকতে গিয়ে তুমি আরেকটা মিথ্যা কথা বলবে। প্লিজ ফুপি, আর মিথ্যা কথা বলো না তো। এ মা, তুই এরকম অ্যাটিটিউড করছিস, মনে হচ্ছে আমি তো সংসার ভাঙছি, আমি সবকিছুর জন্য দায়ী। কি আশ্চর্য! উপকার করতে এসে দেখে মহা বিপদে পড়লাম, আমি অপরাধী হয়ে গেলাম। কি আশ্চর্য! এই যে সাইফ ফোন করেছে। ওটা ধর না, দেখ সাহেব কি বলে, শোন একটু।